এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না। তারা বলতেছে তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, 5টা গোল করেছে, যে রোনালদো কালকে 2টা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন। মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাইলে একদিন খেলা দেখতে যাবে রোনালদো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না। আজকে দেখছি আন্দোলন হইতাছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে হবে করতেছে কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কি না আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্ট্র্যাটেজি করছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আবার বড় বড় হুজুর বাটপার বাটপার, এগুলোই হ্যান থেকে আইছে। হ্যান থেকে যে দুইটা ভাগ হইছে না, মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম, অত সুন্দর ওজিফা, আহলা আলা কালা আবা কাবা বইরা নামাজে রোজায় হজ জাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতার দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন না, যেটা সত্য এটা বলেন সত্য। ওর যে অন্যায় করবে এটা অন্যায় কইতেইব। এরা যে প্রক্রিয়া কথা বলছে, কথাটা গ্রহণযোগ্য না। যে আমারে ভোট দিলে আপনি বেহেশতে যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কি তা? আমরা দেশে বাইসাইছি? বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ। বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে। চলক দে বেহেশতের টিকিট বেছে। মারহাবা জোরে কোন ফুলাফান্ডি করে ঝগড়া করবে, ঝগড়া করবে। বাবা কিন্তু খাইতে না। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মহরম না হইতো, এই হাদিসটা দিয়া 14 জনের 14টা করুণ কাহিনী করে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মেকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করবো। শুরুতে হইল মৌলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মহরমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়া যাবো। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করবো। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি। বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা, এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন? যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগা। জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ, আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন। বুঝতে পেরেছেন? জমা করেছেন। জামাআ, আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন?
কয়ে ফাতেমারে একত্রিত করলেন, ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন, ওয়া হুসাইনান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী, আপনার নবী তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকাইয়া দিলেন। সুম্মা ক্বাল, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইয়েরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানোনি হাসান কে? হাসান কেডা তোমরা জানোনি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? নবীজির মতো। এরপরে বলতেছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখিতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। আর জোরে করে কন্যা বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদিয়া, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া বিনায়া কয়, কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেই। বলুন, কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে,